দুপুর তো শাক ভাজি করতেছি আমি আর আমার আম্মা। তো এখন কিন্তু আপনার পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা কিন্তু দিয়ে দিছে। পেঁয়াজ কুচি দিছ, রসুন কুচি এটা। আর এই তো এই যে শাক, এই যে বইতে শাক, তো এটা কিন্তু আপনার একটু ভাপ দিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু আপনার সবকিছু কাটাকাটি সুন্দর করে কেটে রাখছে। আর এই যে দেখেন, তো দুপুর টাইমে মাঝে মাঝে আমি আর আমার আম্মা বাইরে রান্না করি, আম্মা রান্না করে আর আমি একটু আর কি নাড়াচাড়া দিয়ে দেই। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। এখন কাঁচামরিচ কেটে দাও। তো শাক ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিন্তু বেশি করে না দিলে কিন্তু ভালো লাগে না, এর কারণে আর কি তেলটাও বেশি লাগে, সবকিছু বেশি লাগে। আজকে দেখেন আকাশটা কিন্তু একদম মেঘলা মেঘলা, একদম মেঘলা মেঘলা, কোনো রোদ নাই, কিচ্ছু নাই, অন্ধকার হয়ে গেছে। তো মাটির চুলায় কিন্তু রান্না করতে বসলে সবকিছু একদম এই যে দেখেন কেটে বেছে ধুয়ে তারপরে কিন্তু নিয়ে বসতে হয়, নাহলে কিন্তু দেরি হয়ে যায়। আর এই তো পেঁয়াজ আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনকার কিন্তু আমি এই যে শাকটা দিয়ে নিব। এই যে এখন কিন্তু আপনার শাকটা দিয়ে দিব, দাও শাকটা দিয়ে দাও। এটা ভাজা হয়ে গেছে একদম। মাটির চুলায় কিন্তু যে কোনো জিনিসের স্বাদই কিন্তু একটু অন্যরকম। আপনি যে কোনো জিনিস রান্না করেন বা রান্না পারেনও না, তারপরও আবার আপনি রান্না করেন মাটির চুলায়, দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছে ছিটে। এই যে দেখেন শাক ভাজি, তো শাক কিন্তু আপনার অনেকটাই বেশি ছিল, তো আর কি যখন ভাপ দিয়ে ফেলে তখন কিন্তু একদমই কমে যায়। তো শাক ভাজি করতে সময় কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন, আর অনেক তেল লাগে শাক ভাজি। শাক ভাজির কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আমার কিন্তু শাক ভাজি ফ্রাই হয়ে গেছে। এখন উপর দিয়ে আপনার যে পেঁয়াজ কুচি পাতাটা আর ধনিয়া পাতা এটা দিবে। তো এগুলো কিন্তু আমরা সবকিছুর মধ্যেই খাই। এই যে দেখেন একটু হালকা হালকা পানি আছে, এটা এখন ভালোভাবে নাড়াচাড়া দিব, আর এই যে সুন্দর করে শাক ভাজি কিন্তু হয়ে যাবে। আর একদম গরম ভাতের সাথে শাক ভাজি খেতে কিন্তু মজাই আলাদা। তো এর কারণে আমরা একটু দুপুরে 2টা-3টা রান্না করি। তো আজকে রান্না করা হবে আপনার শাক ভাজি আর ছোট মাছ চটচটি। তো শাক ভাজি কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এই যে দেখেন শাক ভাজি, আমার কিন্তু শাক ভাজি হয়ে গেছে। এখন একটু পরে আমি নামিয়ে নেব। আমার শাক ভাজি একদম রেডি, দেখতেই পাচ্ছেন একদম তেল তেল ভাব, কারণ শাক ভাজির মধ্যে কিন্তু তেল না দিলে ভালো লাগে না। আর শাক ভাজিটা দেখেন কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো শাক ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখেন কতটাই সুন্দর হয়েছে শাক ভাজি কালারটা। তো কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন।